অ্যাকর্ডিং টু সি। ঠিক আছে, এর আগের ভিডিওগুলোতে আমরা কীভাবে আইপিএসসি নোমেনক্লেচার করতে কী কী লিখতে হয় সেগুলো সব কিছু আমরা অলরেডি শিখে ফেলেছি, যে কোনটা থাকলে কী হয়, কখন কোনটা লিখতে হয়, যে প্রাইমারি কোনটা থাকলে কী হয়, কখন কোনটা লিখতে হয়, যেরকম কোনটা রুট ওয়ার্ড, কোনটা প্রিফিক্স, কোনটা সাবজেক্টস, কোনটা প্রাইমারি প্রিফিক্স, কোনটা সেকেন্ডারি প্রিফিক্স, কোনটা প্রাইমারি সাবজেক্টস, কোনটা সেকেন্ডারি সাবজেক্ট, সব কিছু লেখা শিখে নিয়েছি। তো আজকে আমরা এক এক করে রুলসগুলো শিখব, যে কীভাবে লিখতে হয় আইপিএসসিতে নোমেনক্লেচার, এবং কিছু এক্সাম্পল নিয়ে লিখতে স্টার্ট করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে 1 নম্বর ফার্স্ট রুল। আগের দিন আমরা শেষ করেছিলাম কোথা থেকে না, প্রথমে যে রুলটা দিয়ে শেষ করে, যেটা রুল ছিল না, আমি বলেছিলাম যে ওটা রুল নাম্বার স্টার, মানে 2 numbers are separated by comma and 1 number and a letter or alphabet is separated by hyphen. Okay, so next first এক নম্বর না, রোল নাম্বার 1 কি হচ্ছে না, রোল নাম্বার 1 হচ্ছে ফার্স্টে আমরা কি লিখবো না, প্রথমে নাম্বারিং শিখবো, নাম্বারিং অফ কার্বন প্যারেন্ট চেন, নাম্বারিং অফ প্যারেন্ট চেন। আচ্ছা, প্যারেন্ট চেন কি বলেছিলাম একটা কার্বন চেন যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন প্রেজেন্ট থাকে। কি বললাম না, প্যারেন্ট চেন হচ্ছে কার্বন চেন যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন প্রেজেন্ট থাকে। তাছাড়াও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে প্যারেন্ট চেন। তো বলতে পারি প্যারেন্ট চেন কি, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কন্টেনিং চেন ইজ কল্ড প্যারেন্ট চেন। তাছাড়াও কী কী ক্রাইটেরিয়া অনুযায়ী প্যারেন্ট চেন, ঠিক আছে, তো কি বলবো, ম্যাক্সিমাম number of carbon containing chain is called parent chain, which must include, এবার এক এক করে প্রায়োরিটি অনুযায়ী আমি লিখব, which ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বন। যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে এবং যদি ওই ফাংশনাল গ্রুপে কার্বন থাকে, তাহলে তাকে আমরা ওই প্যারেন্ট চেনে ইনক্লুড করব। তো প্রথম কি হবে, 1 নম্বর পয়েন্ট, ফার্স্ট প্রায়োরিটি, এটা মানে সবচেয়ে প্রায়োরিটি, ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ containing কার্বন। যদি ফাংশনাল গ্রুপে কার্বন থাকে তাহলে ওকে প্যারেন্টে ওই দিক থেকে নাম্বারিং স্টার্ট হতে হবে। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বন, তাহলে ওই দিক থেকে স্টার্ট করবো। যেরকম কে কে COOH হতে পারে, CHO হতে পারে, দেন তোমার এস্টার, এটা হতে পারে, তো এটসেট্রা। তার ফাংশনাল গ্রুপ CN হতে পারে। ওকে, আর যেই সব গ্রুপ, যদি ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে ফার্স্ট ফাংশনাল গ্রুপ কন্টেনিং কার্বন। সেকেন্ড প্যারেন্ট চেনে কি থাকতে হবে না, প্যারেন্ট চেন ট্রাই করবে ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ড কন্টেন করা। কি প্যারেন্ট চেন মাস্ট হ্যাভ maximum number of কি must have maximum number of multiple bond বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড। ঠিক, আর কি কি
ক্রাইটেরিয়া হতে হবে না। প্যারেন্ট চেন এমনভাবে চুজ করতে হবে যাতে ব্রাঞ্চিং বা সাবস্টিটিউশন ম্যাক্সিমাম। তো প্যারেন্ট চেন must contain maximum number of branching or substitution। या तो मैक्सिमाम नंबर ऑफ ब्रांचिंग থাকতে হবে, না হলে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউশন থাকতে হবে। এরপরে লাস্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন। এতগুলো নিয়ে যদি কোনো যেদিক থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হবে তাকেই আমরা প্যারেন্ট চেন করব। ক্লিয়ার? তাহলে প্যারেন্ট চেনের জিনিসগুলো হয়ে গেল। এবার নাম্বারিং কীভাবে করব না, নাম্বারিংয়ের দিক থেকেও তো নাম্বারিং শুড বি ডান। নাম্বারিং done from কোন দিক থেকে? এক নম্বর প্রায়োরিটি অনুযায়ী, যেদিকে ফাংশনাল গ্রুপ থাকবে ওই দিক থেকে ডান ফ্রম ফাংশনাল গ্রুপ। যদি না থাকে ফাংশনাল গ্রুপ বাই চান্স না, তাহলে মাল্টিপল বন্ডের দিক থেকে যেদিকে ফার্স্টে মাল্টিপল বন্ড পাওয়া যাবে, মাল্টিপল বন্ড। যদি মাল্টিপল বন্ড, আচ্ছা এইখানে একটা কথা বলে দেই, মাল্টিপল বন্ডের ক্ষেত্রে যদি আলাদা পজিশনে হয় তাহলে ঠিক আছে। যদি সেম পজিশনে ডাবল বন্ড চলে আসে, ট্রিপল বন্ডও চলে আসে, মানে কি হচ্ছে, ধরো এটার একটা এক্সাম্পল তুমি এরকম করে করছো, এদিক থেকে গেলে এক নম্বরের পর ডাবল বন্ড, এদিক থেকে এলে এক নম্বরের পর ট্রিপল বন্ড। তো এর ক্ষেত্রে ডাবল বন্ড প্রায়োরিটি বেশি পাবে অ্যাজ কম্পেয়ার টু ট্রিপল বন্ড। তো এই কেসে কী বলবো, মাল্টিপল বন্ডের তাহলে একটা নোট দিয়ে লিখে দিই মাল্টিপল বন্ডের ক্ষেত্রে কি, ইফ ডাবল বন্ড অ্যান্ড ট্রিপল বন্ড acquire same position, যদি তাদের পজিশন সেম তাহলে কাকে প্রায়োরিটি আমরা বেশি দেবো, ডাবল বন্ড গেটস মোর প্রায়োরিটি। তারপর ব্রাঞ্চিং কোন দিক থেকে স্টার্ট করতে হবে, মাল্টিপল বন্ড হলো 3 নম্বরে হচ্ছে প্রায়োরিটি ব্রাঞ্চিং। যেদিক থেকে ব্রাঞ্চিং প্রথম পাবে সেই দিকে, এগুলো নাম্বারিংয়ের ক্ষেত্রে মনে রাখবে। ফাংশনাল গ্রুপ প্রথমে প্রায়োরিটি পাবে, তারপর মাল্টিপল বন্ড, ব্রাঞ্চিং। ক্লিয়ার? এবার আসি এখানে আর কিছু বলার। নাম্বারিং তো হয়ে গেল, নাম্বারিং কীভাবে করতে হয় বলে দিলাম, ব্রাঞ্চিং অ্যান্ড ওকে। এবার ব্রাঞ্চিং যদি একের বেশি যদি ব্রাঞ্চিং থাকে তাহলে তোমাকে কী করতে হবে না, ব্রাঞ্চিং শুড বি ডান ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। কী করতে হবে না, ব্রাঞ্চিং written in alphabetical order। ব্রাঞ্চিংগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হবে। কখন না, এই কন্ডিশনটা কখন লাগু হচ্ছে না, এই কন্ডিশনটা তখনই লাগু হচ্ছে যখন মোর দ্যান ওয়ান সাবস্টিটিউশন অর ব্রাঞ্চিং থাকছে। there are more than one substitution or branching present। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড ফার্স্ট লেটার বড় হবে, দেন বাকি সব লেটার ছোট হবে, কোনো গ্যাপ থাকবে না, এগুলো তো আছে।
যেরকম ইংলিশে আমরা লিখি, কোনো গ্যাপ দেওয়া যাবে না। ডেমিংয়ের মাঝখানে ফার্স্ট লেটার বড় হবে, দেন সবগুলো ছোট হতে থাকবে। ওকে, চলো এবার তাহলে প্র্যাকটিক্যালি স্টার্ট করা যাক। আশা করি সব বলে দিয়েছি, যদি কিছু বাকি থাকে তাহলে আমরা ধীরে ধীরে বলবো। তো কত দেখি, এখন ধরো তোমাকে দেওয়া আছে এরকম CH3, CH2, 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 CH3, এখানে একটা ক্লোরিন অ্যাড করা আছে, আর এখানে একটা ব্রোমিন অ্যাড করা আছে। তাহলে নাম্বারিং আমরা কি দেখলাম না, বলছে যে প্রথমে ব্রাঞ্চিং হবে, প্রথমে ফাংশনাল গ্রুপ দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোনো ফাংশনাল গ্রুপ এখানে অ্যাসাচ নেই। কে আছে? ব্রাঞ্চিং আছে, কোনো মাল্টিপল বন্ডও দেখতে পাচ্ছি না। তাহলে আমরা দেখব মাল্টিপল বন্ডের পজিশনের, মাল্টিপল বন্ড তো নেই, তাহলে ব্রাঞ্চিংয়ের পজিশনের উপর ডিপেন্ড করছে। তো সেই দিক থেকে লোয়েস্ট লোকেন্ট ফলো করবো, মানে যেই দিক থেকে প্রথম ব্রাঞ্চ পাবো সেই দিক থেকে আমরা নাম্বারিং করবো। দেখা যাক এদিক থেকে যদি আমি নাম্বারিং করতাম, আর মনে রাখবে নাম্বারিং শুধুমাত্র প্যারেন্ট চেনে করা হবে আর কার্বনের মাথায়। এদিক থেকে দেখি 1, 2, 3, 4, 5, এদিক থেকে গেলে কোথায় পাচ্ছি না, 2 নম্বরে একটা দেখতে পাচ্ছি, 4 নম্বরে একটা দেখতে পাচ্ছি। এদিক থেকে আছে 1, 2, 3, 4, এখানেও 2 নম্বরে দেখতে পাচ্ছি, 4 নম্বরে দেখতে পাচ্ছি। তো নো প্রবলেম, দুদিক থেকেই সেম আছে। তো যেদিকে খুশি তুমি করতে পারো। কি দেখতে পাচ্ছ? প্রথমে দেখতে পাচ্ছি 2 নম্বরে আছে ক্লোরিন, মানে ক্লোরো। 3 নম্বরে কি দেখতে পাচ্ছি? ব্রোমো, ব্রোমিন দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের লেখার রুলসটা কি ছিল? 21012, তাই না? 21012, 2 ডিগ্রি প্রিফিক্স, 1 ডিগ্রি প্রিফিক্স, রুট ওয়ার্ড, সাবফিক্স 1 ডিগ্রি, 2 ডিগ্রি। এখানে কি আসতো? সাবস্টিটিউশন, ব্রাঞ্চিং। কোনো যদি সাইক্লো গ্রুপ থাকে এটা তো রুট ওয়ার্ড, এটাতে যদি সিঙ্গেল বন্ড থাকে সবগুলো এন, যদি ডাবল বন্ড থাকে একটাও তাহলে ইন, আই যদি ট্রিপল বন্ড থাকে, আর এখানে ফাংশনাল গ্রুপ যদি প্রেজেন্স থাকে। ওকে, তাহলে প্রথমে আমরা সাবস্টিটিউশনগুলোকে লিখব। দেখতে পাচ্ছি দুটো আছে। দেন আমি একটু আগেই একটা রুলসে বলেছি যে কিভাবে নাম্বারিং লিখতে হবে না, অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে। তাহলে কে আছে প্রথম আছে? সি আছে না বি আছে? নিশ্চয়ই এটা বলে দিতে হবে। কি বি আছে? তো কি লিখবে? 4 নম্বর পজিশন আছে। তো 4 ব্রোমো, 2 ক্লোরো। এবার হয়ে গেল। কোনো সাইক্লো গ্রুপ দেখতে পাচ্ছি না, তাই লিখবো না। এটা দেখতে পাচ্ছি না, তো এটা লিখবো না। রুট ওয়ার্ড, কতগুলো কার্বন আছে না দেখতে পাচ্ছি? 1, 2, 3, 4, 5, পেন্ট চেনে 5টা কার্বন আছে। তো পেন্ট, কোনো ডাবল বন্ড, ট্রিপল বন্ড দেখতে পাচ্ছ? নেই, তাহলে পেন্ট এন। কোনো ফাংশনাল গ্রুপ নেই, তাহলে এর নাম হয়ে গেল 4 ব্রোমো 2 ক্লোরো পেন্টেন। কেউ যদি 2 ব্রোমো 4 ক্লোরো পেন্টেন লিখে তাও এটা ঠিক থাকবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে যে ব্রাঞ্চিং কীভাবে করতে, কীভাবে নমিনক্লেচার করতে হয়, কীভাবে নাম্বারিং করতে হয়। চল নেক্সট এক্সাম্পলে যাই। একটা আছে CH3, CH2, CH2, CH, CH3, CH3, COOH, এখানে ক্লোরিন। এবার কোথা দিয়ে স্টার্ট করবো আমরা না, প্রথমে বলেছি প্রায়োরিটি অর্ডার কে আছে না ফাংশনাল গ্রুপ। আর ফাংশনাল গ্রুপের যদি কার্বন থাকে তাহলে তাকে আমরা নাম্বারিংকে মানে প্যারেন্ট চেনে ইনভলভ করবো নাম্বারিং করার জন্য। তাহলে কোথা থেকে স্টার্ট করবো? এখান থেকে। যেহেতু
যেহেতু ফাংশনাল গ্রুপ আছে আর এতে কার্বন আছে, তাই ওকে আমরা কি নাম দেবো? 1 2 3 4 5। তাহলে কি হবে এটা না বলছি কে কে আছে লিখে নিই সাবস্টিটিউট একটু। 4 নম্বরের পজিশনে আমি দেখতে পাচ্ছি কি ক্লোরিন আছে, মানে ক্লোরো। 2 নম্বরের পজিশনে দেখতে পাচ্ছি দুটো কি আছে, একে কি বলবো? CH3 কে মিথাইল বলা হয়, মিথাইল। তাহলে 2 নম্বর পজিশনে দেখতে পাচ্ছি মিথাইল আছে। কটা মিথাইল আছে? দুটো। আচ্ছা, যে এবার যদি ব্রাঞ্চিং যদি একটা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি ব্রাঞ্চিং দুটো থাকে, তাহলে কি করবো আমরা? একই জিনিস যদি দুটো থাকে তাহলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা। কি বললাম? একই জিনিস ব্রাঞ্চিং এ, একই জিনিস নট অনলি ব্রাঞ্চিং এ, সেটা তোমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের ক্ষেত্রেও হবে। তাহলে যদি একই জিনিস দুবার থাকে ডাই, 3বার থাকলে টেট্রা, 4বার থাকলে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, 6বার থাকলে হেক্সা, অ্যান্ড সো অন। আর যাচ্ছি না, হেপ্টা, অক্টা। তো ওকে, তাহলে আমরা কি লিখবো না প্রথমে দেখে নিই। তাহলে আগে কি আছে? এম আগে আছে না এফ আগে আছে? কেউ আবার এম বলে দিও না, এফ আগে আছে, তাই তো? তাহলে 4 ফ্লোরো কি করবো না, কবার মিথাইল আছে? 2বার মিথাইল আছে। কোন পজিশনে? না 2বারই 2 নম্বর পজিশনে আছে, তো 2, 2 ডাই। কেন? 2বারই মিথাইল আছে, মিথাইল। এবার কে আছে? রুট ওয়ার্ড। আর কি কোনো সাইক্লো গ্রুপ দেখতে পাচ্ছি? কোনো সাইক্লো গ্রুপ নেই। তাহলে রুট ওয়ার্ড 5টা আছে, 1 2 3 4 5। তো পেন্ট, প্যারেন্ট চেনে কি কোনো ডাবল বন্ড দেখতে পাচ্ছ প্যারেন্ট চেনের মাঝখানে? না, পেন্ট। এন ফাংশনাল গ্রুপ কি আছে না ওইক অ্যাসিড আছে, তো ক নম্বর পজিশনে আছে? 1 ওইক অ্যাসিড। এবার অ্যাকর্ডিং টু রুলস আমরা দুটো ভাওয়েলকে একসঙ্গে লিখতে পারি না। দেখো দুজন একসঙ্গে চলে যাচ্ছে, তো ফার্স্টের ভাওয়েলকে কেটে লিখতে হবে, আর আমরা একসঙ্গে লিখে দিতে পারি যেহেতু 1 নম্বর পজিশনে আছে। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি দাঁড়ালো, কি বললাম না অলওয়েজ গো এই জায়গায়, কোথায় 2 1 0 1 2, এই 1 2-র মাঝখানে যদি এখানেও ভাওয়েল থাকে এখানেও ভাওয়েল থাকে, তো এই ভাওয়েলটা লাস্টে কেটে দিতে হবে। ওকে, তাহলে কি দাঁড়ালো? 4 ফ্লোরো 2 2 ডাইমিথাইল পেন্টা NOIC অ্যাসিড, এর ফুল ফর্ম এটা দাঁড়ালো। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট আসছে এরকম আছে কার্বন, ডাবল বন্ড, কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বন, কার্বন, কার্বন। এখানে কি আছে? এটা আছে। ঠিক আছে, এবার তোমরা একদিন CH2 এটা কি আছে? এটা কি? এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। কার্বন আছে, তো মাল্টিপল বন্ড থাকলেও তোমাকে কোন দিক থেকে স্টার্ট করতে হবে, যেহেতু প্রায়োরিটি ফাংশনাল গ্রুপের বেশি। তো 1 2 3 4 5। কোনো ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি না? নেই, কোনো ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি না, কারণ জুড়ে নেই, কোনো লেজুর বেরিয়ে নেই। তো আমরা কি করব তাহলে? নো ব্রাঞ্চিং মানে 2 1 0 1 2, এটা নেই। কোনো সাইক্লো গ্রুপ দেখতে পাচ্ছ? নেই। রুট ওয়ার্ড কজন আছে? 5টা। পেন্ট
ফরওয়ার্ড হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি এখানে একটা মাল্টিপল বন্ড আছে, তাহলে মাল্টিপল বন্ডের পজিশনের সাথে লিখতে হবে। আর মাল্টিপল বন্ড কার কোথায় থাকবে না, যার পরে আছে, 4-এর পরে আছে 4, তাহলে পেন্ট 4 ইন। আর এটা কি 1-এ কি আছে, 1-এ ফাংশনাল গ্রুপ আছে এল, সিএইচওকে এল দেই, আবার সেই সেম ভাওয়েল ভাওয়েল কেটে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, পেন্ট 4 ইন ইনার। একসঙ্গে লিখতে পারি যেহেতু 1 আছে, না হলে পজিশন দিতে হতো। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই এটাতেও। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবে। তাহলে তোমাদের একটা কাজ, তারপরে এখানে হোমওয়ার্ক এটা করবে, নিজেরা করবে। কোনটা CH2 ডাবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH মিস্টেক, CH single bond, CH2 single bond, CH2 triple bond, CH। আর এর সঙ্গে এটা তোমাদের কাজ হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক, আর একটা হোমওয়ার্ক এটা নিতে পারো। আচ্ছা একটা দিই, আচ্ছা এই যে এখানে কি আছে, এগুলোতে সব কার্বন থাকে, মনে রাখবে এগুলোতে কে থাকে, কার্বন। এরকম করে লিখেছি মানে এখানে কার্বন আছে, মনে রাখবে। আশা করি এটা হয়ে গেছে। ওকে চলো নেক্সট। ধরো এরকম আছে, এরকম টাইপের বানান করে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। নোমেনক্লেচার এখানে এবার দেখো, এটা তো ফাংশনাল, আর এখানে ধরো একটা ইয়ে আছে এনিথিং, ইথাইল সিক্ল। এবার ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে কি করতে হবে, লম্বা চেন খুঁজে বার করা, মানে প্যারেন্ট চেন। দেখো প্যারেন্ট চেন কটা, 1 2 3 4 5। আচ্ছা ইথাইল মানে কি, ইটি লিখেছি, ইথাইল মানে হচ্ছে CH2 CH3। আমি যদি এখান থেকে কাউন্টিং স্টার্ট করতাম 1 2 3 4 5, তাহলে যারা ভাবছো যে এটা প্যারেন্ট চেন হবে, তা কিন্তু না। কেন, আমি সব কন্ডিশনকে মাথায় রেখে দেখতে পাচ্ছি, যদি আমি এই চেনটাকে আমি যদি দেখি তাহলে ম্যাক্সিমাম নাম্বার কার্বন পাচ্ছি, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন পাচ্ছি। তাহলে নোমেনক্লেচার এই দিক থেকে স্টার্ট হবে। আবার কোন দিক থেকে করবো, আচ্ছা 1 2 3 4 5 6, আর এদিক থেকে যদি করতাম 1 2 3 4 5 5 6। এখানে যদি এদিক থেকে করি তাহলে ব্রাঞ্চিং 3 নম্বরে পাচ্ছি 3-তে, কিন্তু 3-তে কি পাচ্ছি, মিথাইল, কিন্তু এখানে ওইচ আছে। ওইচ কি ফাংশনাল গ্রুপ, তাহলে তোমাকে প্রায়োরিটি দিতে হবে, মানে এই দিক থেকে নাম্বারিং স্টার্ট করতে হবে। এর মানে কি করবো আমরা, কোনটাকে ঠিক করবো না, এর মানে হচ্ছে আমরা নাম্বারিং এদিক থেকে স্টার্ট করবো, 1 2 3 4 5 6। প্রথমে 4 নম্বরে এটা কি আছে, একটা কার্বন, এটা এর মানে হচ্ছে এখানে CH3 আছে। তো 4 নম্বরে আছে মিথাইল। আর কোনো ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি না, আমি তো আর ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, তাহলে লিখবো 4 মিথাইল, হয়ে গেল ব্রাঞ্চিং। কোনো ডাবল বন্ড, কোনো সাইক্লো গ্রুপ নেই, √6 মানে হেক্স, পুরো সবগুলোতে কি সিঙ্গেল বন্ড N। আর 2 নম্বরে কি আছে, 2 4, আবার সেম ভাওয়েল ভাওয়েল, মানে এটা কেটে দিতে হবে। তাহলে কি দাঁড়াবে, 4 মিথাইল X and 2 অল। পজিশন তোমাকে দিতে হবে যেহেতু এটা 2 নম্বর কার্বনের সঙ্গে লেগে আছে।
ক্লিয়ার? আশা করি এটাও ক্লিয়ার হয়ে গেছে। ভেরি গুড। তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাচ্ছে নোমেনক্লেচারগুলো, আশা করি বুঝতে পেরেছো। কেউ যদি না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে, মেসেজ কমেন্ট বক্সে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো। তারপর আর একটা ফাংশনাল গ্রুপ আমরা কি অল করে ফেললাম, অ্যাড করে ফেললাম, মাল্টিপল বন্ড করে ফেললাম, ব্রাঞ্চিং দিয়েও করে ফেললাম। একটা কোন দিয়ে দেখি, এর নাম কি? আচ্ছা, এটা কি না বলছে, এ তো সি ডাবল বন্ড মানে। আচ্ছা, এটা কারেক্ট করে দিই। তো তোমাকে প্রথমে নাম্বারিং করতে হবে কোন দিক থেকে। এদিক থেকে গেলে 1 2 3 নম্বরের ফাংশনাল গ্রুপ আছে, এদিক থেকে 1 2 3 4। তাহলে আমাকে এদিক থেকে যেতে হবে 1 2 3 4 5। নাম কি হয়ে যাবে তাহলে এর টোটাল? পেন্ট 3 1 পেন্ট এন। আর কিছু আছে, ব্রাঞ্চিং নেই, সাইক্লো গ্রুপ নেই, তাই এর নাম হয়ে যাবে পেন্টেন 3 1। কেটে দিলাম কেন, সেইভাবে তাহলে কি দাঁড়াবে পেন্ট এন 3 1। এটা স্টার দিয়ে দেখে না, স্টার দিয়ে স্টারের দিয়ে কিভাবে নাম লিখবো আমরা? স্টারের শেষ হয়তো আমরা জানি ওয়েট দিয়ে। এবার কিন্তু এর দুদিকে দুটো আছে, এদিকেও একটা আছে, এদিকেও একটা কার্বন আছে। তো কার্বন চেন এটা 1 2 3 1 2 3 অ্যান্ড ওয়েট কাম আর। তাহলে কি বলবো আমরা? আচ্ছা, এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটা স্টার চিনতে পেরেছো? স্টার যদি চিনতে পারো তাহলে এর নাম কি হবে? বলছে এর নাম হবে মিথাইল। সরি, কতগুলো কার্বন আছে? হ্যাঁ, মিথাইল। এটা হচ্ছে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনে কি আছে? সরি CH3 মিথাইল। মিথাইল 1 2 3 তিনটা কার্বন আছে। এটা লম্বা চেনটা হয়ে যাবে তোমার প্যারেন্ট চেন। তাহলে মিথাইল প্রোপান ওয়েট কি দাঁড়াবে? মিথাইল প্রোপান। এর নাম দাঁড়াবে মিথাইল। দেন এটা ব্রাঞ্চিং হয়ে গেল প্রোপেন। সবগুলো সিঙ্গেল বন্ড আছে, প্রোপেন 1 ওয়েট OATE 1 নম্বর পজিশনে আছে। আবার সেইভাবে তো দাঁড়াবে কি? মিথাইল প্রোপা। তাহলে কিরকম করে আমি করলাম না, কার্বনটা যেদিকে লং কার্বন চেন আছে সি ডাবল বন্ড ওটা ওর সঙ্গে আসবে, আর ওটাই তোমার অ্যাজ আ প্যারেন্ট চেন কাজ করবে। আর ওর সঙ্গে যে জুড়ে থাকবে তাকে আমরা বলে দেবো অ্যাজ আ সাবস্টিটিউশন। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে গিয়ে আমাদের নোমেনক্লেচারটা শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ কোনো জায়গায় কারো কোনো প্রবলেম থাকে IUPAC নোমেনক্লেচারে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি এই পোর্শনটা আবার একবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা আইসোমারিজম পড়বো অ্যান্ড হোমোলোগাস সিরিজ।